रूपा अंदर नहीं डालना चाहिए, लाइट सक्सेस में ऐसा वगैरह होता तो नीचे अंदर चल जाता ना पानी का। ও কান কি দেন এরকম ধারা করে দুধ দাও নি নাকি একটু? দুধ দিতে কিছু নিচ্ছে না। কি গো আব্বা জান দুধ খেছো না? কি বলছি গো? কি জানি হইতে কই এরকমই কইছো। কি বলছি গো? বুঝতে পারছ না দিদি নাকি কি বলছে। সর্বনাশ হবে তুই যে 8 ঘন্টা আগে হলি দেখুনি বেরিয়ে যাচ্ছিস তো? 8 ঘন্টা আগে হয়ে যেটা কি হবে তা বেরিয়ে যেতে পাবো না। ওই সর্বনাশ। হ্যাঁ বাবা একটা বেরিয়ে দিবা তো মন করতে কেন? শালা কি মানে গো ছেলে রে তো? কোথা ছেলে রে তো? ভাই বৌদির বাচ্চা হবে শুনে আমি আর থাকতে পারিনি, মনটা খাকুলি বিকুলি করছিল। তুই দৌড়ে গিয়ে একবারে চলে এলাম। আমার বড় ভাই কোনটা ভারী ভারী ছেলে হয়েছে তো খুশি হওয়া দরকার তো। কি সেটা? ওটা কি হলো? বড় ভাই আপনি শর্টকাটে কথা বলেন না নাকি? এটা দুধ নিয়ে এসেছি গো। দুধ কি আছে? হ্যাঁ গো। আমি দুধ খাবো না। একটা বেরিয়ে দিতে বলছি কখন থেকে আর দুধ খাবে মানে আমি দুধ খাবো না। ছেলে না অন্য কিছু বে? ওই শুনে বাচ্চা ছেলেটাকে তখন থেকে মনে হবে তুমি আমাকে বিক্রি কেন করছো? ছোট ছেলে করে লাড়ি বাড়ি চলে দিয়ে যাবে। এলে এই মানমারানি খান কি ডট ভাটারি মাগি কি ছেলে জন্ম দিল আর পরে বিড়ি খাবে বলছে? তো আর ভাটারি বেটাবে মানে ভাই তখন থেকে একটা বেরিয়ে দিতে পারছি না বড় বড় কথা বাড়াই দিয়েছে। কি কথা বলতে রে বাবা? আব্বা ভাই কি তোর? আমি তো নতুন এই পৃথিবীতে এলাম। আব্বা তো বলছে তাতে বেরিয়ে দিতে হবে না। সাদা কুকুর দেখেছিস খায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল রে। বড় ভাই এ ছেলে লয় আমার মন বলছে এই ছেলে লয়। এ নিশ্চয় জিন ভূত হবে, নাহলে হওয়ার পরে আবার কোনো ছেলে বিড়ি খায়। এ তো বাপের জীবনে আর কি শুনলাম। তাই তোর মনে কোনো মিডিয়া ফিডিয়া চলে দেখলে তো বিশাল মুশকিল হয়ে যাবে রে। আব্বা শোনো তুমি বাড়ি নিয়ে চলো আমাকে। আরে সাদা কুকুর তুই কি জন্ম দিলাম রে আমি? সেইটাই তো গো বড় ভাই, বিশাল আশ্চর্যের ব্যাপার তো। হবে তোর কাছে আবার জিনের আশ্রয় নাই তো? এই মুকাট্টুদা একটা বেরিয়ে দিবে তখন থেকে আবার ঘর তখন মারাইছি। ওরে বাপ রে বাপ বাবা তুমি বাড়ি চলে যাও, বাড়ি থেকে যা হোক করবে। শালা কি ছেলে জন্ম দিলাম রে আমি? হ্যাঁ আমি তো আল্লাহকে মানাই করলাম যে আমি এমএলএ সাহেবের ঘরে জন্ম হবো না, আমাকে ছেলে গুজি পাঠিয়ে দিল। কি কথা বলছিস রে সাদা কুকুর? আমি এই পৃথিবীতে তোমার ঘরে আসতেই চাইছিলাম না, আমাকে জোর জবরদস্তি করে পাঠাইলো। আমার তোমার ঘরে জন্ম নিয়ে আমার শান্তি নাই, মানে একটা বেরিয়ে দিচ্ছিল তখন থেকে। বাবা আমাকে বাড়ি নিয়ে চলে গো। সাদা কুকুর জি বড় ভাই যান। এদিকে বাইক হয়ে যায় আমি ডাক্তারের কাছ থেকে ছাড়ের কাগজটা লিখে দিচ্ছি। ঠিক আছে বড় ভাই যান। কই গো টাটকা ভাইপু এলো দুধটা খেয়ে নাও। তো লাইফ ভুল খাবো বে সঙ্গীত ছেলে। আমাকে দুধ খেতে বলবে কেন? বেশ বাপ তোকে দুধ খেতে হবে না বাপ। কোলে এসো বাপ, বাপ শোনো আমার কোলে এসো। কোলে মারা যায় তাহলে হেঁটেই চলে যাবো। এই হেঁটেই চলে যাবো, নাম নাম চল। হ্যাঁ চল। মাছটাকে তুমি চাপানি তেল দিয়ে ভেজেছো নাকি? না এমনি সরষের তেল দিয়ে ভেজেছি। হ্যাঁ হয়েছে ভালোই টেস্ট হয়েছে। শোনো আমি চলো। इधर तेरे नाम पे कुछ लेके आया दुकान से। फोन किया था उठा रहे तू। 7 रुपए का सामान लेके आया वो मामा का पास है। मामा लेके आया और विमल 7 रुपए टोटल मिला के। बाइक का चेन गिर रहा है, कहीं जाएगा तो थोड़ा टाइट कर लेगा। ব্যবহার খারাপ করে আমি নজর দেবো না, রেখে দিয়ে বলেছি। ও কথা বলছো না, আমি তোমার সাথে ব্যবহার ভালো করবো। বেশ ঠিক আছে তুমি থাকো, আমি রাত্রে আসবো। হ্যাঁ ঠিক আছে। কেমন আছিস? কেসটা ধরো তো। আমি আর এমএলএ সাহেবের সাথে কাজ করি, যা তুই মানবি না আমি তো আর সাথে দিয়ে যাবে। তা হইলো তুই বহুত ক্ষতি করেছিস আমাদের। দাদা শোনো, আমার স্বামী এখন বিশাল জ্ঞান বুদ্ধি, আর এমএলএ সাহেবের ধারের কাছেও নেই। ও আমাকেই ভালোবাসে, আমাদের ফ্যামিলিতেই থাকবে ও। আর আমি ওকে সব বলেছি আমাদের কথা। তুমি আমার কাকা ছেলে বাবা যেটা সবারই কথা ওকে বলেছি। বুঝতে পেরেছিস? আমি সবাইকে চিনতাম না, আগে এখন চিনিছি। যেদিন থেকে জানলাম তো আমার ভাগে শালা হয়েছে, সেদিন থেকে মনে হতো একটু খাকুলি বিকুলি করছিল তোর সাথে দেখা করার লেগে। ভাগে শুধু পেয়ে গেলি শালা বলি তাই, নাহলে কোনোদিন আমি তোর সাথে কথা বলতাম না। ওগুলো কি বেটিপি না? ভাত তরকারি আছে। তোর বাবার লেগে লেগেছি নাকি মাঠে? না না এমনি আমার বন্ধুদের লেগে। বন্ধুদের লেগে ভালো লেগেছিস কেন? তুই তো গ্রামে ছিলি না, তুই আর কি জানবি বিশাল বড় ঘাবলা কেস হয়ে গেছে। কিসের ঘাবলা কেস হয়ে গেছে? যেদিন থেকে তোরা দুজনে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিস সেদিন থেকে গ্রামে বহুত কিছু ঘটনা ঘটে গেছে। তাই নাকি? কি ঘটনা? এমএলএ বিকাশ দত্তর লেগে আমাদের জীবনে কোনো শান্তি নাই। গত 2 দিন আগে আমার বাবাকে গুলি করেছে এমএলএ বিকাশ দত্ত সাহেব। কি বলছিস ফুটু তুই এসব? যা বলছি ঠিকই বলছি। এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শালা সুরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত সাহেব, শালা জারদ সন্তান যে কোন পানির পয়দা সেটাই আজও বুঝতে পারলাম না। তোদের উপরে এত অত্যাচার করেছে। ও টিচার কতদিন এমএলএ বিকাশ দত্ত লেগে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। কি বলছিস তুই? আমাদের গ্রামে যে ফকিং বৌদিটা ছিল তাকেও তো রেপ করে মার্ডার করে দিল এমএলএ বিকাশ দত্ত।